খিচুড়িটা কীভাবে বানিয়ে নিয়েছি চলেন আমরা সেই প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। আজকে দেখাবো কিমা কীভাবে করে রান্না করে। আর কিমাটা আমি কী দিয়ে খাবো জানেন? আজকে খিচুড়ি রান্না করেছি বাসমতি চাল দিয়ে, সেটা তা আপনাদেরকে এটা রেসিপিটা দেখাতে পারি। তারপর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তা আমি একটু এইখানে যে কিমার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইখানে স্টার মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লং, তারপর আপনি শাহি জিরা, পোস্তদানা আর কি সব কিছু এইখানে এটার ভিতরে আছে। তা এটা একটু গরম হলে আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা গরম হলে একটু ছটে করে নিচ্ছি আর কি। দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো, আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো অল্পতে হয়ে যায়। এখন আমি সুন্দরভাবে করে একটু চাপিয়ে দিচ্ছি আর এটা হতে থাক। এটা এখন চুলার জাল বন্ধ, এটা হিটে হয়ে যাবে। আর এখন দেখাচ্ছি কিমা। সেই কিমাটা আমি করে নিচ্ছি। কিমাটা করার জন্য আমি ছোটো ছোটো করে মাংসটা কেটে নিয়েছি। আর এই কিমা দিয়ে কিন্তু অনেকগুলো হবে। তা এটা আমি কিমা দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করেছি, সেই কিমা দিয়ে খাবো। আমি আপনাদেরকে একটু সময় একটু দেখাচ্ছি। এই যে দেখুন, বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, এখনও পুরোটা হয়নি। আর এই খিচুড়ির মধ্যে পেঁপে আর কি মিষ্টি কুমার, আলু, ডাল আর কিছু না, এইগুলাই দিয়ে নিচ্ছি। এগুলো একটু ঝরঝরা হয়ে যাবে, তখন আমি নামাবো। এটার সাথে পরিবেশন করে নিব আজকে আমার কিমা খিচুড়ি। আচ্ছা, দিয়ে দিলাম প্যানে তেল আর দিয়ে দিচ্ছি আদা, আপনার রসুন কুচি। আমি এগুলো বাটি নেই, কারণ এগুলো বাটবো না, কারণ এগুলো থাকলে আরও সুন্দর লাগবে। একটু একটু ছটে করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু লাল লাল একটু হালকা বাদামি কালার হলে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর কি নামিয়ে ফেলবো না, এটার মতো মশলা অ্যাড করে দেবো। আর এভাবে করে ভেজে নিতে হবে। এটা হালকা একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে তো আদা, রসুন, পেঁয়াজ দেওয়া, আর পরবর্তী যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে দিবেন অবশ্যই। যদি টমেটো সস থাকে তাহলে টমেটো সস দেবেন, নাহলে পিউরিটা দিয়ে দেবেন। এটা দিলে কিন্তু তার রেজাল্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি আপনার শুকনো মরিচের গুঁড়া, ঝালটা নিজেকে পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেবো ধনের গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি আরেকটু দিয়ে দিলাম, কারণ ছোটো চামচ তো তাই। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এটা পরিমাণ মতন দিয়ে দেবেন, নাহলে বুঝতে পারবেন না কিমা তো, তাই আর কি আমি যে লবণটা দিই সেটা সঠিক মতোই হয়। তাহলে এখন ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি রেখে দেখুন এক পর্যায়ে সুন্দর একটা কালার এসে পড়েছে। এই পানিটা একটু শুকিয়ে নিয়ে গেলে আমি এখানে মাংসটা দিয়ে দেব। এখন যদি কিমা করার যে মাংসটা সেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ মশলার কাঁচা যে ঘেরানটা এটা কিন্তু অবশ্যই চলে গেছে, আর ঘেরানটা নাই। এখানে যা পরবর্তী মশলা আছে সেগুলো আবার এটার সাথে আমি দিয়ে দেবো, যখন মাংসটা দেওয়ার পরে দিয়ে দেবো। তো এখানে মাংসটা আমি দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু অল্প করে একটু পানি দিয়ে দিলাম।
নাহলে মাংস যে আপনি কিমা করেছেন সেটা কিন্তু জ্বালা পেকে যাবে। এখন এভাবে করে একটু ছুটিয়ে তারপর আমি এটাকে কিমা করে দিচ্ছি, কিমা করে রান্না করে দিচ্ছি। এটা কি একটা গন্ধ আছে না? কিমাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে দিব, তারপর মশলা যেগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি অল্প পানি। আর কি কিমা মাংসটা এটা বুঝছে যে মাংসটা আসতে সেগুলো। আর আমি কিছুটা একটু হাত দিয়ে নিয়েছি, কারণ আমার কাছে হাতটা খুব পানি দেবে, তাই আমি দিয়ে নিয়েছি। তাহলে এখন আমি এখানে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। এটা হলো আপনার লেবু রস, এটা হলো আপনি দিলে হবে, না দিলে হবে স্কিপ করতে পারেন। আর এটা দিলে কিন্তু একটু রেজাল্টটা ভালো আসে, ঘেরানটা আসে, তাই আমি এটাকে দিয়ে দিলাম। মশলা এখন দিয়ে দিচ্ছি কিছুটা মশলা, যে মশলাগুলো দিলে একটু টেস্টটা বাড়িয়ে তোলে। এটা হলো আপনার চিকেন পাউডারটা আমি দিয়ে দিচ্ছি, কারণ চিকেন পাউডারটা দিলে এটা কিন্তু টেস্টটা বাড়িয়ে তুলবে। আপনাদের হাতের কাছে না গেলে থাকতে দেবে, না থাকলে না দিলে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে স্পেশাল মশলা, এটা হলো আপনার চাট মশলা যেটা বলে সেটা। এটা কিন্তু দিলেন পুরো ঘরে আলামত একটা ফেরান আসা। এটা হলো আপনার শাহি গরম মশলা গুঁড়োটা। বাচ্চা আমি আর বেশি দিতে যাবো না, বেশি দিলে একটা মশলা যে ফ্লেভার আছে সেটা এখন অতিরিক্ত হয়ে যায়, তাই একটু কম কম দেওয়ার চেষ্টা করবেন। তা এটাই ভাবে করে হতে থাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমার এই কিমা খিচুড়িটা কেমন হলো আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। আর এই কিমা খিচুড়ি দিয়ে ভাত খেতে পারবেন অনেক সুন্দর মতো খিচুড়ি। যেহেতু কিমাটা একবার বানিয়ে দেখুন, সবাই পেট ভরে এনজয় করে খেতে পারবেন। তার আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।